পৃথিবীতে ইসরায়েলের একটা মানচিত্র থাকলেও পৃথিবী থেকে আসলে ইসরায়েল শক্তিধর রাষ্ট্র হিসেবে বিলং করে কিনা। কারণ আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যে আমেরিকা এবং সমগ্র ইউরোপ তাদের দুইটা মুখোশ, তারা একটা মুখোশের মাধ্যমে তারা উপস্থাপন করে বিশ্ব মানবতার কথা। তারা জাতিসংঘ সহ আরো যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা শান্তিভাবে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য আহ্বান জানায়, এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যক্ষ নদীতে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে। সুতরাং আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের প্রত্যক্ষ মদত ছাড়া ইসরায়েল ইরানে হামলার কোনো সাহসই রাখে না। সুতরাং আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই অত্যন্ত ক্ষোভ এবং নিন্দা নিয়ে এখানে দাঁড়িয়েছি। কারণ আজকে যে ইরানের উপরে হামলা হয়েছে সেটি শুধুমাত্র ইরান একটি দেশের উপরে হামলা নয়, এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে তারা আত্মরক্ষামূলক এই আক্রমণগুলোকে পরিচালনা করে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা? ইরানে কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে একটি দখলদার ইসরায়েল রাষ্ট্র কিভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারা সারা পৃথিবীতে গণতন্ত্রের সবক দেয়, যারা সারা পৃথিবীতে গণতন্ত্র মানবাধিকারের কথা বলে, কিন্তু আজ ইরানে কিভাবে নির্বিচারে নারী শিশুদের ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে হত্যা নির্যাতন চলছে, কিন্তু সে জায়গায় তারা নীরব। আমরা দেখেছি ইতিপূর্বে ফিলিস্তিনে কিভাবে শত শত হাজার আমাদের মা বোন শিশুদেরকে কিভাবে বিভৎসভাবে একটি শহরকে, একটি নগরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমরা যখন বাংলাদেশে আজকে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক তেমনি কল্পনা করি আজকে ফিলিস্তিনের শিশুরা, ফিলিস্তিনের মায়েরা কেউ হাহাকার করছে খাবারের জন্য, তাদের সেখানে খাবার নেই, পানি নেই, মানবতার জীবনযাপন করছে। এর জন্য যে দায়ী, সেই দায়ী হচ্ছে ইসরায়েল, অবৈধ রাষ্ট্র ইসরায়েল। এত রক্তের পরেও, এত হাঙ্গামার পরেও, এত পরেও তাদের সে রক্ত পিপাসা মিটে নেই। গাজার শিশুরা খাবার পাচ্ছে না, আমাদের নবীনদের বাসস্থান হচ্ছে না, এবং এর মধ্যে তারা আমাদের তেমনও হামলা চালিয়েছে এবং সেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলির সঙ্গে তারা নিয়োগ ভূমিকা পালন করছে। আমরা তাদের এই নিরাপত্তার নিন্দা জানাই। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করছি, পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো মুসলিম জনপদে যতই আগ্রাসন হোক না কেন, সেটা যে কোনো জাতির বিরুদ্ধেই হোক, আমরা তাদের পক্ষে অবস্থান নেব। মুসলিমদের পক্ষে, ইনসাফের পক্ষে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকবে। বিশ্ব শান্তি রক্ষায়, বিশ্বের মানুষের ভিতরে অর্থনৈতিক, সামাজিক, আর্থিক সব বিষয়ে শান্তির জন্য আমাদেরকে আগে ওই যুদ্ধ বন্ধ করতে হবে। যারা নিজেদের রক্ষার পরিবর্তে বলে, তা বলতেছে ইরান যদি নিউক্লিয়ার বোমা তৈরি করে তাহলে সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ। কিন্তু তারা যে নিউক্লিয়ার বোমা তৈরি করে সমস্ত বিশ্বের জন্য তো হুমকি তৈরি করে রেখেছে, সেটা নিয়ে তাদের কোনো গান নাই, তাদের কোনো কান্না নাই। আমরা বলতে চাই, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদের ইতিহাস জানুন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আপনারা কারবালার ইতিহাস জানুন। আমরা যুদ্ধ নয়, আমরা প্রতিরোধী আমাদের সর্বশক্তি। আমাদের পরাজয় হওয়ার ভয় নাই, আমাদের প্রতিরোধ হওয়ারই সর্বশক্তি। সবচেয়ে বলবো, আমাদের যত মুসলিম রাষ্ট্র আছে, আমরা বাংলাদেশি মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা বলবো ইরানের পাশে আছি আমরা, এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের পাশে আছি, এবং দিন শেষে আমরা ইনসাফের পক্ষে আছি। ইরান যদি কোনো একটা অমুসলিম কান্ট্রি হতো এবং তার উপরে যদি ইসরায়েল হামলা চালাইতো, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিতাম, এবং ভবিষ্যতে যদি চালায় তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে। আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। এই যুদ্ধ কাদের উস্কানিতে হচ্ছে আপনারা সবাই জানেন। ইসরায়েল প্রথমে একটি অজুহাত দেখিয়ে তারা ইরানে হামলা করলো, এবং তারপর থেকে কিন্তু এই যুদ্ধ আজকে 6 দিন ব্যাপী কন্টিনিউ হচ্ছে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এবং এই যুদ্ধের দামাদলের কারণে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত হুমকি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, সেগুলি আমরা কখনোই চাই না।